উফ, ছেড়ে দাও, লাগছে তো, আর পারছি না। লাগলে লাগুক, 5 মিনিট সহ্য করো। এমন করে বলছো কেন? চুপ, একটু আদর করতে দাও। আমার ব্যথা লাগছে তো। প্রথম প্রথম এমন হয়, ঠিক হয়ে যাবে। আমি সহ্য করতে পারছি না, প্লিজ ছাড়ো। বিছানার চাদর খামচে ধরে রাখে। কথাটা বলে আকাশ নিজের মতো কোমর দুলিয়ে যেতে থাকে, আর নীলা বিছানার চাদর খামচে ধরে ব্যথা সহ্য করে যেতে থাকে। পাক্কা 2 ঘন্টা পর আকাশ নিজের ক্লান্ত দেহ এলিয়ে দেয় নীলার ওপর। নীলাও আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এটা না করলে হতো না? হুম, না, এটা না করলে হতো না। তোমার যে কি পাগলামি ভূত চাপে মাথায়, বুঝি না আমি। আমি অন্যরকম, বুঝলে মেয়ে। সেজন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। আচ্ছা, এখন কি আমি উঠবো? যা করার করেছো নিজের ইচ্ছায়। এখন আমি যতক্ষণ না বলবো উঠতে, তুমি উঠবে না। গোসল করতে হবে তো। পরে করলেও হবে। এখন চুপটি করে আমার তোমার বুকে শুয়ে থাকতে দাও। কাতে কুতে লাগছে তো। প্লিজ, এমন করো না তো, খুব ভালো লাগছে আমার। আকাশ আর কিছু বলে না, চুপ করে শুয়ে থাকেও। আর নীলা আকাশের বুকে শুয়ে আকাশের বুকের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই বাসাটা কার? কেন? আসলে এই বাসাটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার। মনে হচ্ছে এই বাসায় আমি আগেও এসেছি। এটা আমার বন্ধুর বাড়ি নীলা, এসব তোমার না জানলেও চলবে। রুমে ক্যামেরা লাগানো নেই তো? ক্যামেরা? রুমে আবার ওসব লাগানো থাকবে কেন? আসলে আমি শুনেছি অনেক বয়ফ্রেন্ড তার বন্ধুর বাসায় গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করে, যেটা তার বন্ধু গোপনে ভিডিও করে ব্ল্যাকমেল করতে থাকে। ওসব কিছুই হবে না পাগলি, ভয় নেই, আমি আছি তো। এখন বলো, আমার আদর কেমন লাগলো? নীলা কিছুটা লজ্জা পেয়ে যায় আকাশের কথা শুনে, তবুও কিছুটা অভিমানী কণ্ঠে বলে, একটুও ভালো লাগেনি। আমি অনেক ব্যথা পেয়েছি, আর এসব করা ঠিক না বিয়ের আগে। তবুও তুমি করলে। আমার খুব ইচ্ছে করছিল যে, তাই তো করলাম। ইচ্ছে মিটিয়েছি। হুম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। ইচ্ছে করছে আর একবার আদর করি তোমায়। এই না, আর একদম টাচ করবে না আমায়। পাক্কা 2 ঘন্টা ধরে আমাকে জ্বালিয়েছো। আর নয়। আকাশ নীলার কথা মুচকে একটা হাসি দেয়, আর তারপর নীলাকে কোলে তুলে নিয়ে আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, অনেক হলো, এখন চলো গোসল করে নিই। তোমার তো আবার বাসায় ফিরতে হবে, তাই না? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আকাশ নীলাকে নিয়ে চলে যায় সোজা বাথরুমে। দুজনে গোসল করে রুমে আসতেই নীলা বলে, হায় হায়, এই কি করলাম আমি? আকাশ কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, এমন করে হায় হায় করছো কেন? নীলা কিছুটা রাগী গলায় বলে, আরে আমি তো আমার কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি। সর্বনাশ! এখন আমি বাসায় যাব কি করে? কোনো সমস্যা নেই পাগলি, ওই যে বোরকাটা আছে, সেটা পরে যাও, কোনো সমস্যা হবে না। চুপ, একদম চুপ। কত করে বাথরুমে বললাম প্লিজ আকাশ আমার কাপড় ভিজিয়ে দিও না, কিন্তু কে শুনে কার কথা? বাচ্চার মতো আমার কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাচ্চাদের মতো খিলখিল করে হাসলে। আরে আরে, জান পাখি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করেছি, তুমি রাগ করো না প্লিজ। না, রাগ করব না। এখন আমি বাসায় গেলে আব্বু আম্মু হাজারটা প্রশ্ন করবে। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বিছানার পাশ থেকে একটা শপিং ব্যাগ নীলার দিকে এগিয়ে দিয়ে বলে, আরে পাগলি, এত রাগ করলে হয় নাকি? এই দেখো, তোমার জন্য নতুন একটা জামা কিনে নিয়ে এসেছি আমি। নীলা আকাশের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে খুলে দেখে খুব সুন্দর একটা 3 পিস, লাল সবুজ রঙের। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ, পছন্দ হয়েছে কি? অনেক অনেক পছন্দ হয়েছে। আকাশ নীলাকে নিজের খুব কাছে টেনে নিয়ে এসে আলতো করে চুমু দিয়ে বলে, পাগলি, পরে নাও, তোমাকে বাসায় রাখতে যাব। নীলা কিছুটা অভিমানী কণ্ঠে বলে, তাড়িয়ে দিচ্ছ আমায়, নাকি বিয়ের আগেই বাসর করে নিয়েছো বলে আমায় চলে যেতে বলছো? আকাশ নীলার কথা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নীলার 2 হাত শক্ত করে চেপে ধরে বলে, দেখো নীলা, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্যই বিয়ের আগেই রুম ডেট করে নিলাম। প্লিজ, তুমি ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করব। আকাশের কথা শুনে নীলা একটু হাসে আর দ্রুত রেডি হয়ে নেয়। আকাশও দেরি করে না, দ্রুত নীলাকে ওদের বাড়ির থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে চলে আসে বাসায়। আর এসে দেখে ওর বাবা মা আগে থেকে এসে বসে আছে। আকাশ তাদের পাশে বসে।
এমন সময় আকাশের বাবা উঠে চলে যেতে আকাশের আম্মু আকাশকে ঠাস 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 করে 3টা থাপ্পড় মেরে বসার বলে, এই তুই এত নরপশু হলি কবে থেকে? কি করেছি আমি? তোর রুমে মেয়েদের অন্তবাস পড়েছিল কেন? এখন কি বলবে কি হয়েছে বা তুই কি করেছিস? না মানে আম্মু, একদম চুপ হারামজাদা, তুই একটা কথাও বলবি না। তুই কি করে নীলার এত বড় সর্বনাশ করতে গেলি? আম্মু। বাকিটা বলার আগে আকাশের বাবা এসে আকাশকে বলে, আকাশ, তুই একদম চুপ কর। তোকে আমি কখনো বলিনি প্রতিশোধ নিতে। বাবাকে সব বলছে, ওরা রাজি আছে, আজই তোর বিয়ে। এদিকে নীলা বাসায় যেতে নীলার বাবা আর মা নীলাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলে, তুই আকাশের সাথে শারীরিক সম্পর্ক করে আসলি, তাই না? ভালোবাসার নামে এত নোংরামি করতে পারলি তুই? এখন তোকে আকাশ বিয়ে না করলে? মানে তোমরা জানলে কি করে? ওরে হতভাগী, তোর বড় ভাই আকাশের বোনের সাথে প্রেমের নাটক করে শারীরিক সম্পর্ক করেছিল। পরে তোর ভাই আকাশের বোনকে মেনে নেয়নি, তাই আকাশের বোন আত্মহত্যা করেছিল। এখন তাড়াতাড়ি চল, আকাশের সাথে তোর বিয়ে দিব। নীলা কিছু বলতে যাবে তার আগেই নীলাকে টেনে হিঁচড়ে ওর বাবা মা আকাশের বাসায় নিয়ে আসে নীলাকে। আর দ্রুত আকাশের সাথে বিয়ে দিয়ে তারা শান্তির নিঃশ্বাস ফেলে চলে যায়। নীলা তখনও ঘোরের মাঝে ছিল, ওর সাথে কি হলো এটা? এমন সময় আকাশ বাসর ঘরে ঢুকে নীলাকে আলতো করে চুমু দিয়ে বলে, আরে আমার বউটা এভাবে কি ভাবছে? এসব কি হচ্ছে আমার সাথে? সকালে তুমি শারীরিক সম্পর্ক করবে বলে জেদ করলে, রাজি হলাম, সবই করলাম। তারপর বাসায় না যেতেই বাবা মা তোমার বাসায় এনে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। সত্যি করে বলো তো, স্বপ্ন দেখছি না তো? না বউ, এটাই বাস্তব। তোমাকে অত সব ভাবতে হবে না, কাছে আসো তো, বিড়াল মারবো। আমি ভাবতেও যাচ্ছি না। তবে আমি খুশি তোমাকে বর হিসেবে আজকেই কাছে পেয়ে। আকাশ আর দেরি করে না, দ্রুত নীলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যতে।